পুরা রমজানে কিছু খাবারের প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল, এগুলা খেতেই ঈদের পর বের হয়ে গেলাম, আম্মুর বাসায় গেলাম। আরও কি করলাম সব কিছু থাকছে এই ব্লগে। পুরা রোজায় আমার দই ফুচকা আর টাকোস কেন জানি মাথায় ঘুরছে, এই দুইটা জিনিস খুবই খেতে ইচ্ছে করছে। না আমার বাসায় যেহেতু ভাজাভুজি খুব বেশি থাকে, বাহিরের খাবার খাওয়া হয় না, তো আমি পহেলা বৈশাখের পরের দিন বের হয়ে গেছিলাম আমার জামাই আর কন্যাকে নিয়ে। তো এই প্লেসটা আমার কাছে ভালো লাগে, এখানকার টাকোস আমার খুবই পছন্দ, উত্তরা 12-13 মোড়ে। আর পাশাপাশি অনেকগুলো ফুডকার্ট আছে, তো এখানে সব রকমের খাবারই পাওয়া যায়। এখানে আমরা দই ফুচকা অর্ডার করে বসে এই যে গল্প করতেছিলাম। ফার্স্টেই আমাদের দই ফুচকা আসছে, আর এতদিন পরে এটা খাইতে গিয়ে আমার যে কি শান্তি লাগতেছিল, আমার আত্মা শান্তি হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল এতদিন যে আমি মনে হয় দই ফুচকা না খেয়েই মারা যাব। দই ফুচকা খাওয়া শেষ, এই যে আমার জামাই লাফাইতে লাফাইতে আমার কন্যার জন্য পানি নিয়ে এসে বসছে, আর আমি এখানে গরমে অস্থির, তারপর ঢং করতেছি, চাকা ব্যাপার না। এরপর লাবাম্বর পিৎজা চলে আসছে, আর পাশাপাশি আমার সেই টাকোস। এটা খাওয়ার কোনো ভিডিও নেই কারণ প্রচণ্ড মেসি একটা খাবার। আর এইখানে আমি লাবাম্বার পিৎজা থেকে শেয়ার করতেছিলাম, এটা বাধ্যতামূলক ছিল, আর আমি এখানে বলতেছি যে আমার খাওয়া খুব ওভার হয়ে গেছে। এই যে বাসার জন্য একটা পিৎজা নিয়ে আমরা বের হয়ে গেছি। লাবাম্বরে বলছিলাম আমার ফুল আউটফিটটার একটা ভিডিও নিয়ে দিতে, কিন্তু লাইটিংয়ের জন্য খুবই বাজে লাগতেছিল। আর একটু সামনেই আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছিলাম, তো লাবাম্বর বাবা নেমে গেছে কোল্ড ড্রিঙ্কসের জন্য। আর এই যে আমি আর আমার কন্যা এখানে রিকশায় বসে ঢং করতেছি, আর সরাসরি আম্মুর বাসার জন্য রওনা দিয়ে দিছি। আম্মুর সাথে আর ভাতিজির সাথে একটু সময় কাটাবো। তো এই যে বাসায় চলে আসছি, আর দরজা খোলার পরে আমার ছোট আম্মাজান যখন লাবাম্বরে পাইছে তখন একদম খুশিতে লাফাতে লাফাতে ওর গায়ের উপরে ঝুলে পড়ছে। এই যে দেখো কি করতেছে। তো এই যে এখানে কিছুক্ষণ দেখলাম, তারপর আম্মুকে পিৎজা নিয়ে দিলাম যে তোমরা দাদি নাতিন বসে বসে খাও। এই যে এখানে এরা একদম গরমে ফ্লোরে বসে পড়ছিল, তো এই যে ছোট আম্মাজান নিচে খাইতেছে, আর লাবাম্বা একদম সরাসরি টি টেবিলের উপরে বসে আছে। আর আমি এই যে এখানে বসে বসে তাদের সাথে কথা বলতেছি আর খাওয়া দেখতেছি। গরমে আমার চেহারা পুরো ফকিরনিটার মতন লাগছে। এরপর একটু চা বানাইতে চলে গেছিলাম, আর আম্মুর বাসায় আমি 1/2 লিটার যেই মগগুলো আছে স্টিলের মগের, এই মগের 1 মগ করে চা বানাই। আমি আম্মু লাবাম্বর বাবা খাওয়ার পরও ইমনের 2বার খাওয়ার চা থাকে, ওভেনে গরম করে খায়। তো এই যে প্রথমে আমি লাবাম্বর বাবারে চা দিয়ে আম্মুর আর আমার চা নিয়ে চলে গেছিলাম ড্রয়িং রুমে। আম্মুর বাসায় আমি এরকম নিজের হাতে চা বানিয়ে নিজেও খাই, আম্মুকেও খাওয়াই। তো এই যে একটু চেয়ার্স করে নিলাম, আর আম্মুর সাথে আমি চা খেতে খেতে গল্প করতেছিলাম। আর এদিক দিয়ে আমার ভাতিজি এই যে লাফালাফি করতেছে, মানে এত দুষ্ট মেয়েটা মাশাআল্লাহ। এই যে একটু পোজ দিয়ে দিল আমার ক্যামেরা অন দেখে, এরপর বিদায় দিয়ে দিবে। আমাকে পাপা দিতেছে কিন্তু ভিক্টোরি দেখায় রাখছে, এটা লাবাম্বর কাছ থেকে শিখছে। এরপর দৌড়ে গেল লাবাম্বকে পাপা দেওয়ার জন্য, আর এই যে দরজায় দাঁড়ায় বিদায় দিতেছে। আর আমি অস্থির হয়ে গেছিলাম কতক্ষণে বাসায় যাব, ফ্রেশ হব, প্রচণ্ড একটা গরম পড়ছিল। তো ওই যে রাস্তায় অনেক রাত হয়ে গেছিল, তো বাসায় চলে আসছি। আর এইদিকে লাবাম্বাই যে ঝিমায় ঝিমায় উঠতেছে। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।